আজকের এই ভিডিওতে আমি দেখাবো উইন্ডোজের 5টি কিবোর্ড শর্টকাট। যেই কিবোর্ড শর্টকাটগুলো জানার পরে কিন্তু তোমাদের কম্পিউটারে কাজের স্পিড কিন্তু 10x বেড়ে যাবে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর 1 নাম্বার যে কিবোর্ড শর্টকাট নিয়ে কথা বলবো সেটা হলো ফাইল এক্সপ্লোরার আমরা কিভাবে অন করব। তো ফাইল খোলার জন্য আমরা প্রেস করবো Win+E। তো তোমরা দেখতে পাচ্ছ Win+E আমি প্রেস করেছি, এখানে কিন্তু আমাদের ফাইল এক্সপ্লোরার কিন্তু খুলে গেছে। এরপর 2 নাম্বার যে কিবোর্ড শর্টকাট নিয়ে কথা বলবো সেটা হলো সেটিং আমরা কিভাবে অন করি। আমাদের খুব ঘন ঘন কিন্তু সেটিং অন করতে হয়। তো সেটিং অন করার জন্য আমরা আবার Win+I বাটন প্রেস করব। তো Win+I বাটন প্রেস করলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কম্পিউটারে সেটিং অপশন খুলে গেছে। এরপর 3 নাম্বার যে সেটিং নিয়ে কথা বলবো সেটা হলো নিউ ফোল্ডার কি করে ক্রিয়েট করতে হয় শর্টকাটের মাধ্যমে। তো নিউ ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা প্রেস করব Ctrl+Shift+N। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে Ctrl+Shift+N আমি প্রেস করছি, এখানে কিন্তু একটা নতুন ফোল্ডার ওপেন হয়ে গেছে। এরপর 4 নাম্বার যে কিবোর্ড শর্টকাট নিয়ে কথা বলবো সেটা হলো রিনেম কি করে করতে হয়। যে কোনো ফোল্ডারের কে আমরা কি করে রিনেম করতে পারি। তো এর জন্য আমরা ফোল্ডারটা সিলেক্ট করব, তারপর আমরা F2 প্রেস করব। F2 প্রেস করলে কিন্তু আমাদের এখানে রিনেমের অপশন দিয়ে দেবে, তারপরে তোমরা কিন্তু এটাকে রিনেম করতে পারবে। এরপরে লাস্ট 5 নাম্বার যে কিবোর্ড শর্টকাট নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হলো স্ক্রিনশট আমরা কি করে নিতে পারি। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা প্রেস করবো Win+Shift+S। তো Win+Shift+S করার পরে কিন্তু একটি স্ক্রিনশটের অপশন দিয়েছে। তো এখানটা কিন্তু 4টি অপশন রয়েছে। তো সবার প্রথমে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল স্টিক। তো এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে রেক্ট্যাঙ্গেল আকারে ড্র্যাগ করে স্ক্রিনশট নিতে পারবো। তারপরে অপশনটি যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রি ফর্ম মানে আছে আমরা যে কোনো ভাবে যে কোনো শেপের কিন্তু আমরা স্ক্রিনশট নিতে পারবো। তো আমরা এই সবার প্রথমে যেটা রয়েছে রেক্ট্যাঙ্গেল, এটাই আমরা ক্লিক থাকবে। তো এইভাবে তোমরা দেখো আমরা কিন্তু কিবোর্ড শর্টকাট নিয়ে নিতে পারছি। তো স্নিপ সেভ, তো এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এই সেভ বাটনে আমরা ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে তোমরা এটাকে কোথায় সেভ করতে চাও সেই জায়গাটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, তারপরে কিন্তু তোমরা এটাকে সেভ করতে পারবে। তো আমি এটা এখানে দেখাচ্ছি। তো এই যে দেখতেই পারছো তোমরা, এইটা কিন্তু আমরা স্ক্রিনশট নিলাম। তো এইভাবে কিন্তু তোমরা কম্পিউটারে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে। এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর কম্পিউটারে এই টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।